কুষ্টিয়ার বড় বাজারে একবার রিকশায় উঠলাম, আমার নিয়ে রিকশা চালক চালাতে পারে না। 3 দিন পরে দেখি ওই রিকশায় মোটা মোটা 3টা মমতাজ মার্কা মহিলা উঠেছে। বিউটি পার্লার থেকে সেজে সেইভাবে 8-7 পোশাক পরে উঠেছে, কোনো ওড়না নেই কারো। আমার রিকশা ওভারটেক করে হুড় হুড় করে চলে যাচ্ছে। বলে দাঁড়া, সেদিন আমার নিয়ে টানতে পারছিলে না, আজকে এত জোরে যাও কোন কায়দায়? বলছে হুজুর এইরকম মহিলা আমার রিকশায় উঠলে আমার গা গরম হয়ে যায়। আর গা তো গরম হবে। এর বক্তব্য শোনেন আপনারা? এর বক্তব্য শোনেন আপনারা? কিবলার দিক কোনটা? আপনারা যার এর বক্তব্য শোনেন সবাই পশ্চিম দিকে হয়ে কান ধরে তোবা করবেন। আমার কাছে মানে আপনি অবশ্যই তোবা করবেন। এই যে কোন মহিলার কথা বলেছে, আল্লাহর নাম নিয়ে দেখতে বলছে নাকি? তোবা তোবা, এত বেহায়া একটা মানুষ, এত নির্লজ্জ, এত নিম্ন শ্রেণীর বক্তব্যের মাঠে আবার লিখছে মুফতি আমির হামজা। ওই খাটাস মুফতি, মুফতি শব্দের অর্থ বুঝেন আপনি? আমাকে প্রশ্নগুলো দেন কেন? এই মুফতি বলে আহলে হাদিস না, এরা আহলে খবিশ। ঠিক ঠিক। শোনো, ভালো হয়ে যাও তুমি, গজব নাজিল হবে কিন্তু। গজব বুঝো না? আমাদের অর্থ অস্ত্র জনের কিছু নাই, তবে আল্লাহ আছে আমাদের। তোমাকে শাস্তা করে ছেড়ে দেবে, সাবধান হয়ে যাও। সেই জালসার মাঠে এসে এই গান বাজনা করে, নোংরামি করে, ঘাট ধরি না নামাজি। অবশ্যই ঠিক ঠিক। প্রিয় দর্শক, আমি আর কি বলবো, যা বলাটা মুজাফফর বিন মহসিন সাহেব উনি বললেন। আমরা এই ধরনের বক্তাকে পছন্দ করি। দোষ আমাদের, বক্তার দোষ যা আছে আছে, তার চেয়ে বেশি দোষ আমাদের আছে। আমরা মনে করছি যে এসে ভালো করে একটু জালসা করতে পারবে, একটু ভালো করে সুর করতে পারবে, মানুষকে একটু হাসাতে পারবে, মাঝে মধ্যে গজল বলতে পারবে, ওই বক্তাগুলো হয়ে গেছে আজকে সবার প্রিয়। আর ওই বক্তাগুলোকে আমরা নিয়ে আসছি 15,000 টাকা, 20,000 টাকা। আর ওপার বাংলাদেশে তো 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ টাকা পর্যন্ত, 4 লক্ষ টাকা দিয়ে একজন বক্তাকে নিয়ে আসে। কেন? যে বক্তা এসে গল্প বলবে, হাসাবে, আনন্দ দেবে, আমাদেরকে একটু বিনোদন থাকবে, একটু এন্টারটেইনমেন্ট থাকবে, এর জন্য বক্তাকে নিয়ে আসছে। নাউজুবিল্লাহ, এর জন্য বক্তা তৈরি হয়েছে। ওই বক্তা নিজের পরকালকে নষ্ট করছে, আপনার পরকালকেও নষ্ট করে দেবে। সাবধান, এই সমস্ত বক্তা দিয়েই জাহান্নামকে উদ্বোধন করা হবে। যেই সমস্ত বক্তাগণ সমাজের মানুষের মধ্যে জাহালাতকে প্রতিষ্ঠিত করে গিয়েছে, সমাজের মানুষের মধ্যে হাদিস ও কোরআনের কথা বাদ দিয়ে নোংরামি করে ফালতু কথা, অসভ্য কথা, এমন কিছু কথা যেগুলো শুনলে মানুষ পাপে উদ্বুদ্ধ হবে, সেই সমস্ত কথাকে শিখিয়ে গিয়েছে। তাই তো বলি, হুজুরেরা তো ফ্যান ফলোয়ার কেন? ও আমরাও পারি কৌতুক করতে, হাসাতে, আপনার থেকে বেশি আমরাও পারি। কিন্তু কৌতুক করে, হাসিয়ে, গল্প গাইয়ে, মানুষের মাঝে গানের সুরে, গানের নকল করে করে, গজল বলে, এই সমস্ত কিছু করে জাহান্নাম কিনতে চায় না। আরে আপনার মধ্যে আর ওই যে বাংলাদেশের মুজিবর যে কৌতুক করে, যে হাসায়, ওর মধ্যে কোনো পার্থক্য পাওয়া যায় না। আপনি একজন আলেম মানুষ, আপনি একজন ইলমওয়ালা, আপনি একজন কামেল পাস, আপনি দাওরায়ে হাদিস পাস, আর আপনি আর কৌতুক দুজনেই সমান। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।